কোন এক বাড়িতে, আমাদের দেশে তো এখনো এই প্রচলন অনেক, হুজুরদেরকে স্মরণ করে দোয়ার জন্য, হুজুরদেরকে স্মরণ করে কি দোয়ার জন্য, ইমাম সাহেবকে খতিব সাহেবকে দোয়ার জন্য স্মরণ করে। ওনাদের কাছ থেকে দোয়াই তো নিবে, আর কি নিবে? ওনাদের কাছ থেকে দোয়া নেওয়া ছাড়া আর কি নিবে? পানি পড়া নিবে আর দোয়া নিবে, এই তো। এখানে অনেক পানি পড়া দিতে হয় আমাকে। জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না, জাতীয় মসজিদ, কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে কোরআন সুন্নাহর আলোকে, শরীয়তের আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন, এই কথা বলার জন্য এখানে কেউ আসে না। পানি পড়ার জন্য আসে। আমি পানি পড়ার জন্য নিতে আসাকে এটা সমালোচনা করছি না। মানুষ মহব্বতে আসে, কারো ফায়দাও হয়, আমিও মহব্বতের সাথে পড়ে দিই, আল্লাহর নাম নিয়ে ফু দিয়ে দিলাম, আমার কি? তা আমার কিছু নাই। কিন্তু আমার কথা হলো, আসে শুধু পানি পড়ার জন্য, আসে হুজুর দোয়া রাখেন, দোয়া করেন, এই কথার জন্য। এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দপ্তর ঢাকাতে তাদের অফিস করার জন্য, দপ্তর করার জন্য কথা উঠছে, এটা কি আমাদের জন্য ঠিক হবে? হুজুর কোরআন সুন্নাহর আলোকে একটু বলেন। এটা লালবাগ শাহী মসজিদের খতিবের কাছেও যায় নাই, চকবাজার শাহী মসজিদের খতিবের কাছেও যায় নাই, আন্দরকিল্লার খতিবের কাছেও যায় নাই, বয়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে নাই। কেন? আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না, বুঝেই না। ইমানের পর সর্বোচ্চ ইবাদত নামাজ। একজন মুমিনের জন্য সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। ওই নামাজের মধ্যে তুমি অনুসরণ করতে হচ্ছে আল্লাহর ইবাদত। ইবাদতটা কার? আল্লাহ। ওই আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এটা নিয়ম করে দিয়েছেন, ইমামের আগে যাবে না তুমি রুকুতে, ইমামের আগে হাত তাকবীর তাহরিমা করো বলবে না, নিয়ত বাঁধবে না ইমামের আগে, ইমামের আগে রুকুতে যাবে না, ইমামের আগে সিজদা যাবে না, ইমামের পিছনে থাকো, ইমামের অনুসরণ করো। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা। নামাজের মধ্যে যার অনুসরণ তোমাকে করতে হবে, দেশ পরিচালনাতে তার অনুসরণ করতে হবে না? একটা ধর্ম মন্ত্রণালয় আছে, ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেমকে বসানো হয়েছে, মাশাআল্লাহ, খুশির বিষয়, বিজ্ঞ আলেম, কোরআন সুন্নাহর আলেম। তো যে কোনো বিষয় দেশের প্রথমত ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে, ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা, এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি, ওখান থেকে প্রথম অনুমোদন নাও, তারপরে অন্য ফয়সালা, উন্নতি, মুশওয়ারা। লজ্জায় মরে যাওয়া উচিত বাংলাদেশিদের, যে তাদের কাছে কোরআন হাদিস থাকতে, নবীজির সিরত থাকতে, তাদেরকে মানবতা শিখাতে আসছে পশ্চিম দেশ থেকে। লজ্জা মরে যাওয়া উচিত। আমরা আল্লাহকে সাক্ষী রাখছি, আমরা এসব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্কযুক্ত না। আল্লাহ সাক্ষী, আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে সম্পর্কহীন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো কাকে এখানে পাঠাবে,
কাকে জিম্মাদারি দিয়ে পাঠাবে একজনকে পশ্চিম দেশ থেকে, জাতিসংঘের পক্ষ থেকে? আবাসিক সমন্বয়কারী। ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন? সমকামী। বলেন নাউজুবিল্লাহ। এখন ওখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে, এখান থেকে হ্যাঁ বলতে আর কতক্ষণ লাগবে আল্লাহ জানে। যদি বিবেক থাকে, যদি বর্তমান সরকার ভালোই তো করছিল, অনেক কাজ তো ভালোই করছিল, সুন্দর করছিল, এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে যেতে চায়, তাহলে তাদেরকে এই দপ্তর এর ফয়সালা উদ্রহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে, বেহায়া বেলাদা লোকদেরকে এই দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে। শেষ সময় নির্বাচনের ঘোষণা করে এখন নিজের ইজ্জত নষ্ট করবেন আপনারা? এসব হারাম কাজ অন্তর্বর্তীকালীন সরকার করক তাও হারাম, নির্বাচিত সরকার করক তাও হারাম, যেই করক এসব কাজ হারাম। ঈমান রক্ষা করো, ঈমান রক্ষা করো, চরিত্র রক্ষা করো। ঈমান বিনষ্টকারী, চরিত্র বিনষ্টকারী, আখলাক বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না। এটা তাওহীদের